মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মুখ থেকে যে কথাই বাহির হবে সাথে সাথে কিরামান কাতিবিন, ডান কাদের ফেরেশতা নেকি লেখে আর বাম কাদের ফেরেশতা বদি লেখে। মুখ থেকে কথা বাহির হইলে সাথে সাথে ফেরেশতা কি করেন? লেখেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন তারা কোরআন তেলাওয়াত শুনে, শোনার পরে তাদের কাছে ভালো লাগে, তাদের অন্তর কেঁপে ওঠে এবং অন্তর নরম হয়ে যায়। তখন তারা আল্লাহর উপরে ভরসা করে। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, কোরআন তার কাছে ভালো লাগে না, কোরআনের কথা বললেও ভালো লাগে না, এবং কোরআনের পক্ষে থাকা এটাও ভালো লাগে না। এখন মারা গেছে, মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব আপনি আমার পিতা মারা গেছে, এখন আপনি সারা রাত্র জাগ্রত থাকবেন। এখন ইমাম সাহেব আর কী করব, বেচারা নিরীহ মানুষ, মেহমান মানুষ, যদি সারা রাত্র জাগ্রত না থাকে তাহলেও আবার চাকরি চলে যাবে, বুঝছেন নি স্বপন ভাই ভাষায়। ইমাম সাহেব যদি কমিটির কথা অমান্য করে তো চাকরি চলে যাবে কেন? তো বলছে যে আমার আব্বা মারা গেছে, আপনি সারা রাত্র জাগ্রত থাকি, আবার পিতার মৃত বাবার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। তো এখন তো ওই মানুষ কিন্তু আবার দুনিয়াতে যখন জীবিত ছিল, হাত পা লড়াছড়া করতো, চোখ লড়াছড়া করতো, কথা বলতে পারতো, কান ছিল, মাথা ছিল, জীবিত ছিল আর কি, তখন কিন্তু তার কাছে কোরআন ভালো লাগে না, কোরআন কিন্তু ভালো লাগতো না। কথা বুঝছেন? এখন শুনেন, এখন যে জোর করি এখন সারা রাত্র একজন মানুষ কষ্ট করি জাগ্রত থাকি এই মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করব, এখনো গোসলও দেয় না। তো এখন কি কোরআন ফাঁক না ফাঁক? ফাঁক। তো এখন যে ব্যক্তি গোসলের আগে, তো এখন এই ব্যক্তি না ফাঁক না, তো না ফাঁকের পাশে বসে কোরআন তেলাওয়াত জোর করে করাইছে, এখন গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? গুনাহ হয়েছে না? তো এখন যার জীবিত থাকতে কোরআন ভালো লাগে না, এখন মরা মানুষে কি কোরআন পড়লে শুনেনি? হ্যাঁ, একটা আয়াতের কথা কি তার কানে জানি, কিছু শুনেনি, তখন তার কাছে ভালো লাগতো না, খারাপও লাগতো না, কিন্তু জীবিত থাকতে তার কাছে ভালো লাগে না, লাগছেনি, ভালো লাগছেনি। তো এখন এটা ভুল কাজ হয়েছে না? তো এই ভুল কাজগুলো সমাজের মধ্যে প্রচলিত আছে না? তো যেখানে কোনো সওয়াবও নাই, লাভও নাই, বরং আপনার গুনাহ হয়েছে না? তো এটা দোয়ায় দায় ভয় পরিষ্কার করছেন, এবার পবিত্র করি আদর গোলাপ দিয়ে রাখি দেন, যদি সে ভালো কাজ করে জান্নাতে যাবে, ঠিকই না? তো এখন আপনি দোয়া করাইতে পারেন, ভালো মানুষকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান, নিজেও চান, মানুষকে বলেন যে সবাই আপনারা আমার পিতা মারা গেছে অথবা আমার ভাই যে মারা গেছে তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, নাকি? এটা মসজিদে বসিও বলতে পারেন, পবিত্র স্থানে বসি বলতে পারেন, নাকি? তো এবার আপনি এভাবে বলবেন, বললে তখন আল্লাহ তাআলা যদি দয়া হয় ক্ষমা করে দিবেন, নাকি? ক্ষমা করার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে সব কিছু ক্ষমা করে দিতে পারেন। তো এই ভুল কাজগুলো থেকে বেরিয়ে আসা লাগবে আমাদেরকে পবিত্র করি, তারপরে তার জন্য দোয়া করবেন মসজিদে বসি। কেউ যদি কাউকে হাদিয়া দেয়, আল্লাহর রাস্তায় দান করে, যে আল্লাহ আমি দান করে দিলাম, মৃত ব্যক্তিকেও মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন, এভাবে আপনি গোপনে বা প্রকাশ্যে দান করতে পারেন, যাকে ইচ্ছা, অথবা মসজিদে মাদ্রাসায়, নাকি? মাফ করার মালিক আল্লাহ, নাকি? কেউ হয়তো চিন্তা করছে যে সারাটা জীবন অবৈধ হইতে চলুন, গুনাহ করুন, টাকা শুধু ইনকাম করুন, কোনটা হালাল আর কোনটা হারাম এটা দরকার নাই, শেষ বয়সে অনেক টাকা পয়সা আছে, দান সদকা করি, তুমি হজ জাকাত করি, একেবারে আল্লাহর কাছে ক্ষমা চাই, অনেক নেকি করি এলাম, তো কি এগুলো মাফ হইব? এটার কোনো গ্যারান্টি আছে না। এই জন্য হালালকে হালাল, হারামকে হারাম। তো ঈমান যদি থাকে তখন কোরআন তেলাওয়াত শুনলে তার কাছে ভালো লাগে, কি লাগে? ভালো লাগে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন ঈমানদার তাদের জন্য কোরআনটা হচ্ছে একটা শেফা, প্রশান্তিদায়ক, তাদের কাছে প্রশান্তি লাগবে, তাদের কাছে শান্তি লাগবে। এখন যার কাছে শান্তি লাগে না সে এখন কোরআন রিসার্চ করে দেখুক তার ঈমান আছে কি নাই, নিশ্চয় তার ঈমান নাই, থাকলে তো অবশ্যই ভালো লাগতো, নাকি?
মিষ্টি খাইছেন, মিষ্টি খাই কইতেছেন এই ভাই মিষ্টির মধ্যে কি দিয়েছেন, তিতা লাগে। এখন সবাই আর দুজন আসি খাইছে না, দিয়ে আসলে মিষ্টি লাগে। তো বলতেছে কি মিয়া আপনি বলতেছেন তিতা লাগে, আমরা দুজনে খাইলাম তো মিষ্টি লাগছে। আবার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে আছে হের জ্বর আছে গায়ে, এখন হের মিষ্টি খাইলে কি লাগে, তিতা লাগে। এখন এরকম যারা রুগী তাদের চিকিৎসা করা দরকার আছে, তারা এখন ভালো এই কাজগুলো তাদের কাছে ভালো লাগতো না। কোরআন তেলাওয়াত শুনলে তার ঘুম আসতো না, তার ঘুম আসবো একটা যদি ডিস্কো ডিস্কো গান লাগা দিতে পারে, এরকম ঘুম যে আসবো, বুঝছেন না? তো কারো কোরআন তেলাওয়াত শুনলে ঘুম আসে আর কারো গান শুনলে ঘুম আসে, দুজনের রুচি দুই রকম হইল না, কথা বুঝছেননি? তো গান বাদ্য এগুলা মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার উম্মত, যে ব্যক্তি আমার উম্মত সে কখনো মিথ্যা বলতে পারবে না। যে ব্যক্তি আমার উম্মত সে কখনো চুরি করতে পারবে না। যে ব্যক্তি আমার উম্মত সে কখনো প্রতারণা ধোঁকাবাজি করতে পারবে না, ওয়াদা খেলাফ করতে পারবে না। যদি এগুলা করে তাহলে কি হইব, সে গুনাহ নয়, সে আমার উম্মত নয়, সে আমার সুপারিশ পাইবে না। না পাইব নি? হ্যাঁ, আমি সব উল্টাপাল্টা চলছি আর বলছি যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দেখা দেন না কেন? হ্যাঁ, আপনারা স্বপ্ন যুগে দেখা দেন, আপনি আল্লাহ সুপারিশ করিয়েন, আল্লাহ আমার কবরটারে রোশন করে দিয়েন নূর দিয়ে। হ্যাঁ, এভাবে কাজ করা লাগবে, কাজ করলে এমনিতেই হয়ে যাবো সব কিছু, নূরে ভরপুর হয়ে যাবে, ঠিক না? নূরে ও জল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের নাম। কে কার চেহারা নূরে উজ্জ্বল? কার? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা দেখলে ইমান অবস্থা, ওই অবস্থা যদি আপনি মারা যান তাহলে বিনা হিসাবে আপনাকে জান্নাত দিব কে? আল্লাহ। নবীজি আপনার জন্য সুপারিশ করবো, হাউজে কাউসারের পানি লই দাঁড়িয়ে থাকবো, বুঝছেন নি? হ্যাঁ, এরপরে এখন আপনার মহব্বত থাকবো কার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা কই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বসে থাকি তোমারি আশায় গো নবীজি, বসে থাকি তোমারি আশায়, তোমায় দেখিতে মনে চায় গো নবীজি, বসে থাকি তোমারি আশায়, তোমায় দেখিতে মনে চায় গো নবীজি, বসে থাকি তোমারি আশায়। ঠিক না? হ্যাঁ, কার আশায় বসে থাকি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আমাদের দুঃখ, এটাই আমাদের যন্ত্রণা। যেদিন তার সাথে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, সেই দিন আর কোনো দুঃখ থাকবে না, কোনো অশান্তি থাকবে না। ওই দিন দেখার পর যদি নবীজি আমাদেরকে না চিনেন তখন কি অবস্থা হবে বলেন? এই জন্য মুমিনের সবচেয়ে চাওয়া পাওয়া দুঃখ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আমার সাক্ষাৎ হয় তাহলে আমার জীবনটা ধন্য, আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলেন যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা ভালোবাসা অনুসরণ করো, উসওয়াতুন হাসানা, তাকে লালন পালন করো, তাকে তুমি লালন পালন করো, অন্তরে পোশাকে আশাকে তুমি নিজের মধ্যে তার সুন্নত অনুসরণ করো। জীবনে একবার বলবেন যে ভাই সারাটা জীবন কাটিং করছি, হ্যাঁ সিনেমার নায়িকার মতো করি, চুল কাটিং করে কাটছি, এবার আমি আমার নবী, প্রিয় নবী, যার সুপারিশ আমি চাই, যার সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, তার স্টাইলে আমার একবার একটু চুলটা কাটাই দেন। এভাবে কখনো বলছিলেন? একবার যাই বলবেন নাকি যে এখন থেকে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইলে চুল কাটাম, বুঝছেন নি? এইভাবে সুন্নতের অনুসরণ শুরু করে দেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা রাসূলের আদর্শ গ্রহণ করো, তাতে তোমাদের জন্য মুক্তি পথ খোলা আছে। তোমরা যদি আল্লাহকে চাও, আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, তোমাদের উপর রহমত নাজিল করুক, বরকত দান করুক, তাহলে তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা অনুকরণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো তাহলে আল্লাহ নিজে তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। তো মহব্বত ভালোবাসা করার পরে এবার কি হবে? আল্লাহ বলতেছে আমি যদি তোমাকে ভালোবাসি, ওয়া ইয়াগফির লাকুম, তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দেব, যুনুবাকুম, একেবারে মুছি পরিষ্কার করে দেব। একটা জায়গার মধ্যে ময়লা লাগছে, আপনি যদি একটা বিজাতে না দিয়ে পরিষ্কার করেন, তার এখানে কোনো ময়লা থাকবে না। হ্যাঁ, হাতে ময়লা লাগছে, পানি দিয়ে ধুলে ময়লা থাকবে না। আল্লাহ এরকম দুই পরিষ্কার করে দিবেন, আপনার গুনাহগুলো একটা গুনাহও থাকবে না, থাকতো না।
যুনুবাকুম আল্লাহু, আল্লাহ বলতেছে গফুরুর রহিম, আমি হচ্ছি দয়ালু, দয়াময়, আমি হচ্ছি ক্ষমাশীল। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, তিনি বলতেছে যে আমি তোমাদের সূরত, তোমাদের আকৃতি দান করছি। ফিল আরহাম, সমস্যা আছে? ফিল আরহাম, বুঝছেন নি? আরহাম হলো রেহেম, মায়ের পেট, পেটের ভিতরে যে জায়গার মধ্যে সন্তানের জন্ম হয়, বুঝছেন নি? ওই জায়গাটাকে কি বলা হয়? রেহেম, আরহাম আর কি। তো ওই জায়গার মধ্যে তোমাকে আমি, যেখানে কোনো মানুষ দেখে না, দেখেনি মানুষ, পেটের ভিতরে দেখা যায়নি, পানি ঢুকেনি, কোনো কি সমস্যা হয়নি, ওই জায়গার মধ্যে অন্ধকারের মধ্যে আমি তোমারে সুরত দান করছি, চোখ দিছি, নাক দিছি, মুখ দিছি, কান দিছি, মাথা সহ এভাবে সব সাজাইছি। কোনো সমস্যা হয়েছে নি? ভুল হয়েছে নি? তো ঠিক ওই আসমান বানাইছি আবার, দেখো মিন তাফাউত, আসমানের মধ্যেও কোনো ভুল আছে নি? ফাটা জায়গা আছে নি যেখান দিয়ে ফাটি গেছে? এই বাপ দাদার আমলে শুনছেন নি যে আসমানের কোন দিয়ে ফাটি গেছে? ফাটল দেখা গেছে। হ্যাঁ, এত নিখুঁত করে আসমান বানাইছি। আবার তোমার এই মায়ের পেটের মধ্যে ফিল আরহাম কাইফা ইয়াশা, আমি আল্লাহ যেভাবে চাইছি সেভাবে বানাইছি। কথা বুঝছেন নি? কারো এখানে হাত আছে নি? অনেকের হাত নাই, চোখ নাই, মুখ নাই, এরকম কোনো যদি বিকলাঙ্গ হয় সেটাও বানাইছে কে? আবার সুস্থ একেবারে চোখ কান নাক সব কিছু ঠিক আছে, কে বানাইছে? ওই অন্ধকার জায়গার মধ্যে আমাকে আপনাকে কে বানাইছে? সেই আল্লাহ বলতেছে যে আমি যেভাবে চাইছি ওই তুমি মায়ের পেটে সেইভাবে তোমার সুরত দিছি। ফিল আরহাম কাইফা ইয়াশা। তো এবার আল্লাহ তাআলা বলতেছে যে আমি আল্লাহ তোমাকে বানাইছি, পৃথিবীতে পাঠাইছি, আমি সব কিছু তোমারে দেখা দিছি। তো তুমি আমার কাছে বলতে পারবা না যে আল্লাহ আমাকে এটা দেন না, এটা দেন না, এখন আমাকে আপনি জাহান্নামে দিতে আসেন। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম আন যিকরিল্লাহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই এখন তো বুঝছেন যে আল্লাহই আমাদেরকে বানাইছে, আমাদের সূরত দান করছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদেরকে এত সৌন্দর্য দান করেছেন। আল্লাহ বলতেছেন যে সৃষ্টির মধ্যে এই সৌন্দর্য অন্য কোনো কিছুকে দেওয়া হয়নি, মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করছেন, সূরত দান করছেন, এত সুন্দর সূরত আর কোনো সৃষ্টিকে দেওয়া হয় না, এটাই বলছেন। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানালেন, সে আল্লাহ বলতেছে যে ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি এখন সেজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও, আমার বন্ধু হয়ে যাও, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই। ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার স্মরণ করো, আমি তোমারে স্মরণ করি। তুমি যদি এক হাত আমার দিকে আসো, আমি দুই হাত তোমার দিকে আগাই যাই। যদি তুমি হাইটে আমার দিকে আসো, আমি দৌড়াই তোমার দিকে যাই। তুমি যদি মনে মনে আমাকে লালন পালন করো, আমিও মনে মনে তোমাকে লালন পালন করি। তুমি যদি একা একা আমার স্মরণ করো, আমিও একা একা তোমারে স্মরণ করি। তুমি যদি মজলিসে আমার স্মরণ করো, 100 জন মানুষের সামনে আমার নাম স্মরণ করো, আমার স্মরণ করো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তোমাকে স্মরণ করি। তা আপনি যেরকম ধারণা করবেন আল্লাহও সেরকম। যদি আপনি ধারণা করেন আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সব কিছু দেখতেছেন, আল্লাহ আমার খাওয়ান, আল্লাহ আমার বাঁচান, আল্লাহ আমার মৃত্যু দান করবেন, হ্যাঁ, বুঝছেন নি? এবার আপনি রাত্রে শুতে গেলেন, সারাদিন পরিশ্রম করছেন, জন কাটছেন, আল কাটছেন, আরেকজনের আল কাটি ঠেলি ওই ভিতরের দিকে ঢুকাই লাইছেন। হ্যাঁ, এবার আবার এক হাত তেলায় আবার কেস মামলা করি, এখান থেকে 1 লাখ টাকা চলে গেছে, মাথা অনেক সময় মাথা ভাড়া গেল একজন, ঠিক আছে না? তো সারাদিন পরিশ্রম করছেন, কি করছেন? এরকম আছে না নি শহর এলাকাত একজনের আল কাটি আরেকজনের জমির ভিতরে ঢুকাই এলা, তো বেড়া তো বিদেশে পড়ে রয়েছে বা অন্য কাজে ব্যস্ত আছে, খবর নাই। এক সময় দেখা গেছে তার জমি দেখা গেছে 1.5 হাত নাই, এখন 1.5 হাত যদি কেস মামলা করে তাহলেও পোষায় না, যে টাকা খরচ হইব ওই 1.5 হাত পাইলো আর পোষাইতো না, তো এগুলো আর কেস মামলা করে না। তা আল্লাহ বলতেছে এরকম যদি কারো 1 বিঘত কেউ খায় জোর করি, তাহলে কি হইব কোন চাই? আলজাম না হু তয়রুহু ফি উনুকি, কেমতের দিন ওই পাহাড়ের মতো বড় করি বানায় তার গলার মধ্যে ঝুলে দিবে, এটা হলো সে হাঁটবো শুধু। সবাই দেখবো কিরে এত বড় বোঝা এর কান্দে দিছে কিনলে, তবে এই দুনিয়াতে এটা জোর করে দখল করে খাইছে, এই জন্য তারাই শাস্তি দিতে আছে। তো বলবেন আমি এত ছোট মানুষ, 3.5 হাত, এই পাহাড়ের মতো এত বড় জমিলে হাঁটুন কিভাবে? আল্লাহ সেইভাবে আপনার বড় করে বানাইবো আর কান্দের মধ্যে হোঁজা দিয়ে দিবে, এবার ঘুরতে থাকো সবার সামনে, বুঝছেন নি? কোরআন বিশ্বাস করেননি? হাদিস বিশ্বাস করেন না? হ্যাঁ, আইসেন এবার।